গুনাহগার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান গুনাহগার হোক, পৃথিবীর মানুষ যদি চায় তার গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। ও যেই ধর্মেরই হোক না কেন, যেই দিনেরই হোক না কেন, সেম প্রসেস শিখাই দেব, জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শিরকের গুনাহকে নেকিতে পরিবর্তন করতে চায়, ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরক করে নিজেকে মুসলমান বলে মাজারে গিয়ে চিন্তা দেয়, ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাহ করে, এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব। ইল্লা মান তাব, এ হলো মানুষ, এ হলো কি মানুষ, ওর ধর্ম যেটাই হোক। সে বলল যে সে কি বলল, সে প্রথমে আল্লাহর দিকে আসলো, এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি। এবার অন্যায় যদি আল্লাহর শিরক হয় তাহলে বলবো যে শিরক করেছি অন্যায়, যদি জানা হয় তাহলে বলবো জানা করেছি অন্যায়, মদ হলে বলবে মদ করেছি অন্যায়। বুঝলেনি কথা? আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরক করতাম আর করবো না, মদ খেতাম আর খাবো না, জানা করতাম আর করবো না, এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না। তো আল্লাহ বলছে ইল্লা মান তাব, যেটা অন্যায় অপরাধ যেটাই হোক সেম অপরাধ থেকে সে কি করলো, ফিরে আসলো। ওয়া আমানা, এবং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনলো। কি আনলো? আচ্ছা, কোনো হিন্দু যদি ঈমান আনে সে কি হিন্দু থাকে? খ্রিস্টান ঈমান আনলে খ্রিস্টান থাকে? দেখছেন, এই অফারটা কিন্তু বিশাল অফার। সুবহানাল্লাহ, আল্লাহর উদারতাই এমন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ। তো ওয়া আমানা, ঈমান আনলো। ঈমান আনার পর কি করতে হবে? একটা কাজ, ওয়া আমিলা আমালান সালিহা, সৎকর্ম করবে। কি কর্ম করবে? অপরাধ যা করছে তো করে ফেলছে, এখন সৎকর্ম করবে। আল্লাহ বলছে যে তাইলে যদি তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে। এটা হচ্ছে কেমন অফার? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, যদিও উদাহরণটা খুবই তুচ্ছ এবং জীবনে এই অফার জীবনে পাওয়া যাবে না। এই একজন লোকের কাছে জাল টাকা আছে, সরকার হঠাৎ করে বললো যে তোমাদের কাছে যত জাল টাকা আছে আচ্ছা সারেন্ডার করো, আর বানাবা না, এটাই শেষ, আর বানাবা না, এই সবগুলো টাকা নিয়ে আসো, যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে দেব। বুঝেন নাই কথা? এটা এর চেয়ে তো বিশাল অফার। এটা কি হবে? সরকার টিকবে? মানুষ একে তো জাল টাকা বানায়, সে চিন্তা করবো অফার কত দিনের। সরকার যদি বলে যে 1 মাস সুযোগ, সে ওই 1 মাসে চিন্তা করবে মেশিন কই পাওয়া হয়, যেহেতু জাল টাকা দিলে আসল টাকা দিলে। উল্টা বাংলাদেশের যত মানুষ জাল টাকা বানানো, সবাই জাল টাকা বানানো শুরু করে দিলে। বোঝেন নাই কথা? তো আপনারা আবার গুনাহকে নেকিতে পরিবর্তন করতে যাইয়া যাদের গুনাহ নাই চিন্তা করে না যে আগে গুনাহ করে ফেলি, তাহলে নামাজ পড়তেছি সওয়াব, গুনাহ করতেছি ওটাও সওয়াব হয়ে যাবে, ডাবল সওয়াব। এরকম চিন্তা করেন না। কেন করেন না? কারণ সরকারের অফার 1 মাসের, কিয়ামত কবে হবে আমরা জানি না। মোটামুটি এটা তো আন্দাজ, আল্লাহ মাফ করুক, 1 মাসের ভিতরে হয়ে যাবে এরকম তো জানি না। কারণ আলামত যেগুলো আপনার নবী বলে গেছে এখনো বাকি আছে। এখনো কি মানে ওই সূত্র থেকে যে নলেজ সোর্স পাওয়া যায় এখনো মোটামুটি অজানাই আমাদের, কি এবং আন্দাজের বাইরে কত দিন পরে কিয়ামত আসবে এখনো আমাদের কি, যত ওয়াজ মাহফিল শুনেন অমুক কিয়ামত হয়ে যাবে অমুক, এগুলো আসলে সঠিক না। এখনো যে আলামতের কথা আছে আন্দাজের বাইরে। কিসের বাইরে? অ্যাটলিস্ট আমাদের 60-70 বয়সের জীবনের আন্দাজের বাইরে। ওয়াল্লাহ বাকি আল্লাহ ভালো জানে, কে ভালো জানে। সো ওই গুনাহ করতে যাই যে গুনাহের যে নেকিতে পরিবর্তন করার চিন্তা করলে গুনাহ অবস্থা যদি মরে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা কি? মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান হয়ে মরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আকিমিস সালাহ।